নমস্কার বন্ধুরা, স্বাগতম গৃহিণী রান্নাবান্না চ্যানেলে। তো কেমন আছেন সবাই? আজকে আমি নতুন একটা ফুলকপি নিয়ে এসেছি। এই যে দেখুন, হলুদ ফুলকপি। তো এটা দিয়ে আমি তেলাপিয়া মাছ রান্না করব। আর এই ডাঁটাগুলো সেদ্ধ করে ছালিয়ে নেব। তা আমি এই কপিটা আগে কখনো খাইনি, এই প্রথম। তা আমি কিভাবে এই ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করি আপনারা দেখুন। হলুদ লবণ মেখে দিয়ে মাছ ভাজা করব। মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। ওই তেলে কেটে রাখা আলু আর কপি দিয়ে দেব। আলু কপি ভালো করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দেব যেন তাড়াতাড়ি ভাজা হয় আর সেদ্ধ হয়। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়েছি, জল দিয়ে গুলিয়ে নেব। এই যে আলু আর ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। ফুলকপির ডাঁটাগুলো এইভাবে ছুলে নিয়েছি সেদ্ধ করে। এগুলো কিন্তু খেতে ভালো লাগে তরকারিতে দিলে। আগে দেখুন, হলুদ মরিচ ভালোভাবে মিশিয়ে দিয়েছি, এখন আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি দু একবার উঠিয়ে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়েছিলাম, এখন হয়ে গেছে। ঝোল দিয়ে দেব, গরম জল দিলাম। আবার একটু ঢাকনা দিয়ে দেব। এখন ঢাকনা উঠিয়ে দেব, আর দেব না। ভেজে রাখা মাছ দিয়ে দেব, আর টমেটো, ধনেপাতা কুচি দিয়ে দেব। আবার একটু ঢাকনা দিয়ে দেব। এখন ফোড়ন করে নেব। দিয়ে দেব সরষের তেল, তেজপাতা, আস্ত জিরা। এখন আর একটু লবণ দিয়ে দেব। ফোড়ন হয়ে গেছে, ঢেলে দেব। এখানে দারচিনি আর জিরা ভেজে বেটে রেখেছি, দিয়ে দেব। তেলাপিয়া মাছ দিয়ে হলুদ ফুলকপি আমার রান্নাটা হয়ে গেছে। তো রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এখন আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও ভালো লাগবে। আপনারাও এইভাবে রান্না করে খাবেন। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই পর্যন্তই, নমস্কার।